লাভলি এনজয় আর ওয়েলকাম ফ্রম ভিয়েতনাম। আজকে হচ্ছে ভিয়েতনামে আমাদের ফার্স্ট ডে। কালকে অনেক রাতে এসে আমরা পৌঁছেছি। ইন্ডিয়া টাইমে ছিল হচ্ছে 12:30, আর এখানে হচ্ছে তখন আমরা যখন ফ্লাইট থেকে নেমেছি তখন বাজে হচ্ছে রাত 2:30 একদম। তো হোটেলে পৌঁছতে প্রায় মানে লাগেজ নিয়ে তারপর ইমিগ্রেশনে বেশি খুব একটা টাইম লাগেনি, কোথায় না, আমাদের ওখানেও না এখানেও অত লাগেনি। তো মোটামুটি সব কিছু নিয়ে আমরা পৌঁছেছি প্রায় 4টে, আর সব কিছু করে গুছিয়ে শুতে 5টা তো বেজেই গেছে। তো খুবই টায়ার্ড লাগছিল। আজকে সকালবেলা উঠে একদম রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। আমরা আছি এখন, আবার বলে দিই, আমরা আছি হচ্ছে কোথায় আছি বাবান ভুলে, হ্যানয় হচ্ছে ভিয়েতনামের ক্যাপিটাল। তো যাই হোক, ওয়েদারটা ভীষণ ক্লাউডি, হ্যাঁ, মানে একটু 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 কেমন যেন মানে ঝলমল করছে, রোদ ওরকম কিছু নয়। তো এখন হচ্ছে আমরা আজকে আমাদের আফটার লাঞ্চ আমাদের এখনো হয়নি, ব্রেকফাস্ট হয়ে গেছে সকালবেলা। এখন হচ্ছে আমরা হোটেল থেকে নিচে গাড়ি এসে গেছে, তো বেরোবো 2 মিনিটের মধ্যে। পুরো রেডি হয়ে দুনকেও রেডি করে দিয়েছি, বাবানও রেডি হয়ে বসে আছে। আমি ভিডিওটা করে জাস্ট আমরা বেরোবো। আজকে হচ্ছে আমাদের সিটি ট্যুর, জাস্ট লোকাল সিটি ট্যুর যেগুলো রয়েছে। হ্যাঁ, একটা খুব এক্সাইটিং জায়গায় যাব, যেটা হয়তো তোমরা দেখেছো আগে ফটোতে, সেটা হচ্ছে ট্রেন স্ট্রিট, যেটার জন্যে আমরা ভীষণ এক্সাইটেড। ওই যে গাড়ি যে নিয়ে এসছে ফোন করছে। তো চলো, আরও অনেক জায়গা আছে, আমি সত্যি কথা বলছি এক্স্যাক্টলি নামগুলো সব জানি না। যেখানে যেখানে যখন যাব অবশ্যই জানাবো, ভিডিওটা দেখতে থেকো। আর যারা আসবে ভাবছো তাদের কাছে একটুখানি হলে ইনফরমেশন যাবে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যায়, চলো দেখতে থাকো। চলো আগে নিচে যাই। সো আমরা নিচে এসে দেখলাম ভ্যান দাঁড়িয়েই ছিল আমাদের। বিদেশে না এটা একটা বেশ সুন্দর জিনিস লাগে যে বেড়াতে যাওয়ার জন্য যে সুন্দর সুন্দর ভ্যানগুলো আছে। তো যাই হোক, এসে আমাদের সাথে আলাপ হয়ে গেল আমাদের আজকের গাইড। এভরিডে আমাদের পার্সোনাল একজন করে গাইড সাথেই ছিল। গাইড ছাড়া আমাদের একটু অসুবিধাই হতো, যেহেতু কমিউনিকেশনের ভাষার একটুখানি প্রবলেম হয়। তো যাই হোক, তো গাইড আমাদের সব কিছুতেই গাইড করেছে বলা যেতে পারে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আজকের যে মেন অ্যাট্রাকশন ছিল ট্রেন স্ট্রিট, দেখতেই পাচ্ছ, অদ্ভুত একটা সুন্দর জায়গা, আমার দেখা প্রথম। রাস্তার মাঝখানে হচ্ছে ট্রেন লাইন, আর দুপাশে হচ্ছে ভর্তি গিজ করছে লাখো লাখো দোকান। আর সেগুলোতে স্ন্যাক্স হতে পারে, ড্রিঙ্কস হতে পারে, অ্যাজ এ উইশ, তুমি যেটা খুশি নিতেই পারো। তো আমরা গাইডের পছন্দ মতো একটা ক্যাফেতে বসে পড়লাম, কারণ তখনই আমরা এতটা লাকি ছিলাম যে তখনই প্রায় 10 মিনিটের মধ্যে ট্রেন আসার কথা ছিল। তো আমরা ওয়েট করছিলাম বসে, যে যেটা মানে সচরাচর সবাই দেখতে পায় না, কারণ দিনে 2বারই যায়, একটা সকালে একটা রাতে, আর আমরা গেছি তারপরেই ট্রেন আসছিল। প্রচণ্ড আনন্দ করলাম ট্রেন চলে যাওয়ার পরেই। আমরা একটু স্ন্যাক্স খাচ্ছিলাম কিছু ওখানে, যেহেতু ক্যাফেতে বসেছি, আর তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আমরা এসেছিলাম হ্যানয়, তো বারবার ভুলে যাচ্ছি, হ্যানয়ের খুব ফেমাস একটা প্লেস যেটা হচ্ছে ট্রেন স্ট্রিট। দেখলে আমি তো প্রচন্ড চিৎকার করছিলাম। এরকম এক্সপিরিয়েন্স একদমই না, একদমই নেই। মানে একেবারে পায়ের সামনে দিয়ে এইভাবে ট্রেন যাওয়া, আর ছোটখাটো ট্রেন না, রীতিমতো বড় ট্রেন। আমি তো উদ্দাম চিতে, ট্রেন চলে যাচ্ছে আমিও চিৎকার করছি। খুব ভালো লাগছিল, একটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, আর বেশ একটা জমজমাট ব্যাপার। এভরিডে 2বার করে ট্রেন আসে, এই তখন এখন একটা গেল, আর আবার হচ্ছে রাত 9টার সময় যাবে। তো উই আর ভেরি লাকি কি আমরা গিয়ে 5 মিনিটও বসিনি, 10 মিনিট হয়েছে, উইদিন 10 মিনিটসে ট্রেনের টাইমটা ছিল। যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা নেওয়া হলো, নইলে বসে খেয়ে চলে আসতে হতো। ওখানে
মানে প্রচুর ক্যাফে রয়েছে। তুমি ওখানে যাবে, খাবে, একটু এনজয় করবে। ওই ট্রেনটা যায়, রানিং ট্রেন যায়, ওটাই দেখতে। এইটাই ব্যাস। তো চলো এবার নেক্সট আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি হোচিমিন মিউজিয়াম বললো, আমি আর উচ্চারণ করার ক্ষমতা নেই। যাই হোক, তো যেখানে বললো সেখানে যাব, চলো দেখি। তারপরেই আমরা পৌঁছে গেছিলাম ওই জায়গার, মানে ওখানকার একটা বিখ্যাত স্পটে, যেটা হচ্ছে হোচিমিনের সমাধি রাখা আছে এখানে। এটা পুরো রেস্ট্রিক্টেড এলাকা। এত বড় জায়গা, এত সুন্দর সাজানো, আর এত ডিসিপ্লিন এরিয়া, আর কি বলবো, মানে আর কোনো ভাষা নেই কি ভাবে ভালো বলা যায়। এত সুন্দর জায়গাটা, তো বিশাল বড় একটা জায়গা। তো আমাদের গাইড সবসময় আমাদের সাথে আছে, এত কিউট গাইড না, বাচ্চা গাইড, ভীষণ সুন্দর, গল্প করছে সারাক্ষণ আমাদের সাথে। হ্যাঁ, তো যাই হোক, আমরা ভেতরে ঢুকেছি। আর আমি তো ড্রেস পরেছিলাম, জ্যাকেটটা পরার একটা কারণ হচ্ছে এখানে শোল্ডার ঢেকে আসতে হবে মেয়েদের, সেই জন্যে। তো এই হচ্ছে সেই জায়গা। Vietnam, he's Vietnam national hero, father of the nation. He liberated Vietnam out of French colonization. Represent my class, social class. Intellectual, military, farmer, business. The color yellow, you know why? Yellow is স্কিন skin, yeah, red skin. Vietnam. Yeah, ready. আমাদের গাইড যে বলছিলাম, এত কিউট গাইড, এত বকে। যাই হোক, ও সব জায়গায় এক্সপ্লেন করে আমাদের এত সুন্দর করে বোঝায়। তো যাই হোক, এই হচ্ছে সেই জায়গাটা যেটা আমরা ঘুরতে এসেছি। এই যে ফ্ল্যাগের কালারের বলছিল এতক্ষণ। এই যে দেখতে পাচ্ছ দুজন দাঁড়িয়ে আছেন, আঙুল দিয়ে দেখানো যাবে না, ডোরে যারা রয়েছে তারা এইভাবে, আমি এসে থেকে শুধু এদের দুজনকেই দেখছিলাম। এই যে এই দুজন, এরা একই পজিশনে একইভাবে একবারও হিলবে না, 8 আওয়ার্স ধরে একই রকমভাবে থাকে। হ্যাঁ, এটা জাস্ট ভাবার বিষয়। হ্যাঁ, আর এটা এভরিডে 3 আওয়ার্স খোলা থাকে, 8 to 2 আওয়ার্স, 8 to 10, হ্যাঁ খোলা থাকে, সকাল 8টা থেকে 10টা অবধি। তো তার মধ্যেই আসলে এটা ডোরটা খোলে। এখন তো অবভিয়াসলি হবে না। তো এই হচ্ছে পুরো জায়গাটা, আর এখানে হচ্ছে প্যারেড হয় এই পুরো এরিয়াটা। ভিয়েতনামে এসে সেকেন্ডের মধ্যে লাখ লাখ টাকা উড়ে যাচ্ছে। এই চিপসের প্যাকেটটার দাম হচ্ছে 10,000 টাকা। ভাবা যায় কোথায় আছি আমি। কত দাম এটা? 10,000-এর চিপস খাবি তুই? হ্যাঁ, 10,000-এর চিপস। সারা রাত জাগার পর আমরা সেদিন এসে একটুখানি রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম। প্রচুর ধকল গেছিলো সেদিন, আর খাওয়া দাওয়া সেইভাবে কিছু হয়নি। সেই যে এয়ারপোর্টে রাইস খেয়েছিলাম, আর সেইভাবে লাঞ্চও হয়নি, আর সন্ধে হয়ে গেছে। বা সত্যিই খুব খিদে পেয়ে গেছিলো। তো ইউটিউব দেখে আমরা, হ্যাঁ থ্যাঙ্কস টু ইউটিউব দেখে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওখানে বার করতে পেরেছিলাম। বেশ কিছু আছে, একটা দুটো আছে। তারকার এখানে একটা চেন রয়েছে, তারকা 1 2 3 করে। তো যদি কেউ যাও তো দেখতেই পারবে, ওখানে ইন্ডিয়ান ফুড যদি চাও তো তারকা সার্চ করে দেখো। তারকায় ওখানে বেশ ভালো পপুলার ইন্ডিয়ান ফুডের জন্যে। তো আমরা ওখানে প্রচুর খাবার অর্ডার দিয়েছিলাম। আর বাইরে দেশে না গিয়ে না, তখন তুমি মিস করবে ইন্ডিয়ান খাবারটাই বেশি। যাই হোক, আমরা তো আর ওদের
ফুড বলতেই পারো খেতেই পারবো না একদমই, থাই ফুড তো আমি একদমই খেতে পারবো না। তো যাই হোক, তো আমরা রাইস নিয়েছিলাম, রুটি, সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু নেওয়া হয়ে গেছিলো। বিল হয়েছে, বিল 9 লাখ 81। ও কোনো ব্যাপার না, 9 লাখ 10 লাখ টাকা খেয়ে নিলাম ডিনার। চলো দেখি বিল কই। মিলা হলেও হতো। ভিয়েতনামে এসে আমাদের টাকা শুধু উড়ছে উড়ছে, উড়ে বেড়াচ্ছে। 10 লাখ টাকার ডিনার। ভগবান, আমরা এখানে ডিনার করলাম তারকা বলে একটা রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো আমাদের বিল খুব একটা বেশি হয়নি, মোটামুটি 9 লাখ 80 না 81 এরকম কিছু একটা হয়েছে। তো 10 লাখ টাকা খাও শুধু ডিনার, ভাবা যায়? এটা ইন্ডিয়াতে মানে কতদিন ধরে খেলে যে 10 লাখ টাকা হবে। বাট খুব ভালো ছিল, খুব ভালো ছিল খাবারটা। তো ডিনারটা আজকে হয়েছিল ফাটাফাটি, প্রচুর পেট ভরে খেয়েছিলাম। আর ওখানে গিয়ে যেন বেশি খিদে পাচ্ছিল আমার। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রাস্তা দিয়ে হেঁটে আসতে প্রচুর কি বলবো মাসাজ সেন্টার ছিল, প্রচুর প্রচুর। আর ওদের ওখানে মাসাজ সেন্টার যতটুকু শুনলাম রাত 2-2:30 অবধি খোলা থাকে। তো আমার প্রচণ্ড মানে সেদিন এত টায়ার্ড লাগছিল। আর থাইল্যান্ড বললো, যাই হোক মানে এইসব জায়গাগুলো গিয়ে তুমি যদি মাসাজ না করো তো পুরো ওয়েস্ট, একেবারে মানে বেকার। তো 1-2 দিন বানতা হয় মাসাজ। তো যাই হোক, আমার সেদিন এত পা ব্যথা করছিল, তো প্রথমে আমি ঢুকলাম, বাবান জোর করে আমাকে ঢোকালো। তারপরে আমি দুনকে বসালাম, কারণ দুনও অলরেডি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, বাচ্চা মানুষ। আর ওরা এত সুন্দর মাসাজ করে দেবে কি তোমার ঘুমই পেয়ে যাবে। তো প্রথমে গরম জলে পা ডুবিয়ে দিল, আমার তো তাতেই ঘুম পেয়ে গেছিলো মোটামুটি। তারপরে আমাকে দেখে আমার সাথে দুনকে বসালাম, তারপরে দুনের সাথে দুনকে পাপাকে। তো ফাইনালি ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম আমরা 3 জন একসাথে একই মাসাজ সেন্টারে একসাথে, না কথাটা ভুল বললাম, একটু ভুলে গেছিলাম। থাইল্যান্ডেও আমরা 3 জন একসাথেই মাসাজ নিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড, 3 জনে একসাথেই আমরা নিই। যাই হোক, তো তারপরে দুন হয়ে গেছিলো খুব হ্যাপি, আর প্রচণ্ড রিল্যাক্স হয়ে গেছে ও, কারণ ওরা এত সুন্দর মাসাজ করছিল। তো যাই হোক, আজকে বলতে পারো ভিয়েতনামের এটা ফার্স্ট ব্লগ ছিল। আরও অনেক ভিডিও আছে, শেয়ার করব, কিছু ফটোও শেয়ার করলাম, কারণ শুধু ভিডিওর সাথে একটু ফটো দিলেও ভালো লাগবে। দেখো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, অবশ্যই আমাকে বলো যে মানে ভিডিওগুলো কেমন লাগছে, অন্তত একটা কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিয়েতনামের ব্লগে। বাই।